নবী রাসূলদের যে দায়িত্ব, সেই দায়িত্বের ভিতরে একটি প্রধান দায়িত্ব হলো যে নবী রাসূল তারা কি করেন, তাদের নিকটে ওহী আসে এবং তারা সেই ওহী পুনরাবৃত্তি করা ছাড়া মানুষের নিকটে পৌঁছে দেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল বাল্লিগ, আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার নিকটে যা অবতীর্ণ করা হয়েছে। ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ফাইল্লাম তাফআল, আপনি যদি এটা না করেন, অর্থাৎ আপনার উপরে যেটা অবতীর্ণ করা হলো আপনি যদি সেটা না পৌঁছে দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাত কি করলেন না, রিসালাত পৌঁছালেন না। তো এই আয়াতে কারিমার প্রতি যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদের দায়িত্ব দিয়েছেন যে তাদের নিকটে যেটা ওহী হিসেবে দেওয়া হলো সেটা মানুষের নিকটে পৌঁছে দাও। তো আর তারা এই কাজটি করবে। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মা আলার রাসূল ইল্লাল বালাগ, যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূলদের উপরে দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। তো এই আগের আয়াত এবং এই আয়াত, এই দুই আয়াতের সমন্বয়ে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা এই যে রাসূলদেরকে পাঠিয়েছেন তাদের দায়িত্ব হলো মানুষদের নিকটে সঠিক যেই দিন আল্লাহ তাআলা যেটা নবীদের উপরে রাসূলদের উপরে প্রেরণ করলো সেটা পৌঁছে দাও, এটাই শুধু দায়িত্ব। আর তাদের দায়িত্ব জান্নাতের সুসংবাদ দেওয়া, আবার জাহান্নামের দুঃসংবাদ দেওয়া। এখন দায়িত্ব পৌঁছানোর পর কোন ব্যক্তি যদি সেটাকে গ্রহণ না করে তো তার জন্য নবী রাসূলরা তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না, তাদেরকে কোনো শাস্তির মুখোমুখি হতে হবে না। কুরআনের মধ্যে বলা হয়েছে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, অর্থাৎ যারা জাহান্নামী তাদের সম্পর্কে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। অর্থাৎ নবী রাসূলদের জন্য তিনটি বিষয় কর্তব্য। একটি হলো যে নবী রাসূলরা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষের নিকটে দাওয়াত পৌঁছে দিবে, এই হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে তাদের উপরে অনেক বিপদ আসবে, তাদের অনেক কথা শুনতে হবে, অনেক সময় তাদেরকে মেরে ফেলা হবে বা মৃত্যুর হুমকি দেওয়া হবে। সেইগুলো তারা তাদের সাধ্য মতো তারা সেইগুলোকে কি করবে, তার উপরে ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এই হলো 2 নাম্বার বিষয়। আর 3 নাম্বার বিষয় হলো এই যে দাওয়াত পৌঁছে দেওয়া হলো, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে দাওয়াত পৌঁছালো, তারপরেও যদি কেউ দাওয়াত না গ্রহণ করে তো তার জন্য তারা কখনো কি হবে না, হতাশ হবে না। কারণ এই যে দাওয়াত পৌঁছে দেওয়ার পর দাওয়াত গ্রহণ করলো না, এই ব্যাপারে নবী রাসূলদের দায়িত্ব না। এটা আল্লাহ জানেন যে কে দাওয়াত গ্রহণ করবে, কে গ্রহণ করবে না। এই কারণে আয়াতের ভিতরে কি বলা হয়েছে যে হে নবী, হে রাসূল, আপনারা কখনো চিন্তিত হবেন না। মানুষের নিকট আপনি যখন নামাজের কথা বললেন, যখন হজের কথা বললেন, যখন কোনো ভালো কথা বললেন, এটা মানুষ শুনলো না। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এটা মানুষের নিকটে পৌঁছান। মানুষরা যদি না মেনে নেয় তাহলে হতাশ হবেন না। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, এই ব্যাপারে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না যে আপনি একজনের নিকটে দাওয়াত পৌঁছালেন, সে গ্রহণ করলো না, সে জাহান্নামী হয়ে গেল। আর নবী রাসূলদের 2 নম্বর যে দায়িত্ব সেটা হলো তারা তাদের উপরে যে বিধান আরোপিত করা হয় সেটা তো তারা মানুষের নিকটে পৌঁছাবে এবং সাথে সাথে সেটাকে তারা আবার অনুসরণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই বিধান আরোপিত করা হতো সেটাকে তিনি পুঙ্খানুপুঙ্খানুরূপে সর্বোচ্চভাবে অনুসরণ করতেন। সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে জিজ্ঞাসা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা খুলুকু আল কুরআন, অর্থাৎ তার চরিত্রই হলো আল কুরআন। অর্থাৎ কুরআনে যেটা করতে বলা হয়েছে সেটাই তিনি করেন, কুরআনে যেটা করতে বলা হয়নি, নিষেধ করা হয়েছে সেটা তিনি করেন না। তো এই তার চরিত্রগত বৈশিষ্ট্য। তুমি যদি কুরআনকে মেনে চলো তাহলে তুমি রাসূলকে বুঝতে পারলে, তুমি যদি রাসূলকে মেনে চলো তাহলে তুমি কুরআনকে বুঝতে পারলে। তো এই কারণে আমরা বুঝতে পারি অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে মানুষজন এমন অনেক কথা, এমন অনেক কিছু বলে, কিন্তু তারা সেটা তারা কি করে, নিজেরা কখনো পালন করে না। কিন্তু নবী রাসূলরা সেটা সর্বোচ্চ পর্যায়ে পালন করার চেষ্টা করতেন।